নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ তেল ছাড়া একটা নরম তুলতুলে নাস্তা বা টিফিনের রেসিপি। এই টিফিনটা বানাতে এক ফোঁটাও তেল লাগবে না, আর ঘরে থাকা উপকরণ দিয়েই খুব ঝটপট মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবে। আর এটা বাচ্চা স্কুলের টিফিনে বা বড়দের অফিসের টিফিন বক্সেও খুব সহজে তৈরি করে দিতে পারবে। এছাড়াও বাড়িতে ব্রেকফাস্ট বা ডিনারে হেলদি খাবার যদি বানাতে চাও তাহলে এই রেসিপিটা একটা আদর্শ খাবার। খুব জোরেও যদি খিদে পেয়ে যায় তাহলে কিন্তু খুব ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি ছোট একটা বাটির এক বাটি আটা নিয়েছি। তোমরা এই আটার বদলে ময়দাও নিতে পারো, বা আটা ময়দা হাফ হাফ করে নিয়েও বানাতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই লবণটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এই আটাটাকে জল দিয়ে গুলে নিতে হবে। তার জন্য যে বাটির মাপে আমরা আটা নিয়েছিলাম ওই বাটির মাপে এক বাটি জল নিয়ে নিয়েছি। এটা নর্মাল জল। জলটা অল্প অল্প করে দিতে হবে, একেবারে বেশি দিয়ে দিলে কিন্তু মেশাতে অসুবিধা হবে। এছাড়াও এই রেসিপিটা বানাতে আমাদের মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটারের প্রয়োজন। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এক বাটি জল পুরোটাই আমি দিয়ে মিশিয়ে নিয়েছি, কিন্তু মিশ্রণটা বেশ ঘন, তাই আমি ওই বাটিটার মাপে আরও এক বাটি জল নিয়ে নিয়েছি। তার থেকে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমাদের একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটারের প্রয়োজন। আমরা প্রথমে এক বাটি নিয়েছিলাম, পরে যে আরেক বাটি নিয়েছি তার থেকে 4 ভাগের 1 ভাগ মতো জল লেগেছে। একটা আঙুলকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেখে নেবে, যদি এরকম কোটিং হয় তাহলে জানবে পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দিতে হবে। অন্যান্য প্রিপারেশনগুলো আগে থেকে করে রাখলে চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়া যাবে। আমার আগে থেকে করা ছিল না, এখন করব। এর জন্য একটা মাঝারি সাইজের বাটিতে একটা কাঁচা ডিম ভেঙে নিয়ে নিলাম। আমি যে পরিমাণে আটা নিয়েছি তার জন্য একটা ডিমই যথেষ্ট। তোমাদের আটার পরিমাণ বেশি হলে ডিমও বাড়িয়ে নিতে হবে। এই ডিমের সাথে আমি কিছু সবজি অ্যাড করবো। এর জন্য কিছু ক্যাপসিকাম, গাজর, টমেটো আর পেঁয়াজকে সরু সরু করে কুচি করে নিয়ে নিয়েছি। এই কুচানো সবজিগুলো সব ডিমের মধ্যে ঢেলে দিলাম। আরও নিয়েছি এখানে কিছুটা ধনে পাতা কুচি, কিছুটা কারি পাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এইগুলো সব এর মধ্যে ঢেলে দিলাম। সবজিগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাদ দিতে পারো বা অ্যাড করতে পারো। আর কারি পাতা ধনে পাতার মধ্যে যেটা হাতের কাছে থাকবে সেটাই দেবে, আর যদি কোনোটাই না থাকে বাদ দিয়ে দেবে। আর ঝালটা যেমন খাবে সেই অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবে। ডিমের সাথে সমস্ত সবজিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে ব্যাটারটাও আমাদের 2-3 মিনিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। বাচ্চারা খেলে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে দেবে, কারণ এই চিলি ফ্লেক্সটা কিন্তু ঝালটাকে আরেকটু বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। আর আমরা যে ডিম আর সবজি এইমাত্র ফেটে রেখেছিলাম সেই ডিম আর সবজিটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এখন ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে খুব ভালো করে মেশাবার দরকার নেই, কারণ আমরা আটার ব্যাটারটা আগে থেকেই ভালো করে মিশিয়ে রেখেছিলাম, আর ডিমটাকেও সবজির সাথে খুব ভালো করে আলাদা পাত্রে মিশিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এই ব্যাটারের সাথে ম্যাগি ম্যাজিক মশলা বা চাট মশলাও মেশাতে পারো, বা যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে এই ব্যাটারের সাথে 1 চা চামচ চিনি মিশিয়ে দিতে পারো। আমাদের ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এটা ননস্টিক প্যান। তোমরা ইচ্ছা করলে কিন্তু এটা লোহার কড়াইতেও বানিয়ে নিতে পারবে। প্যানটা গরম হয়ে গেলে প্যানের একটু উঁচুতে হাতটা রেখে দেখবে, হাতে যদি অল্প অল্প তাপ অনুভব হয় তাহলে জানবে ব্যাটার দেওয়ার জন্য প্যানটা রেডি। তখন ফ্লেমটাকে লো করে দিয়ে এইভাবে এক হাতা ব্যাটার দিয়ে চাড়িয়ে দিতে হবে। এটা তাওয়াতে হলে চাড়াতে সুবিধা হয়, এটা যেহেতু প্যান তাই চাড়াতে একটু অসুবিধা হচ্ছে। তাওয়াতে হলে কিন্তু আরও পাতলা করে বানিয়ে নিতে পারবে। আর লোহার তাওয়ায় যদি করো তাহলে কিন্তু অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমি যেহেতু এখানে ননস্টিকের প্যানে করছি তাই কিন্তু এক ফোঁটাও তেল দিতে হয়নি। এটাকে লো ফ্লেমে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই ওপরের অংশটা ড্রাই হয়ে এসেছে, আর কতটা জালিদার তৈরি হয়েছে। আর উপরের অংশটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে বুঝে নিতে হবে হয়ে গেছে। দেখো ওপরটা ড্রাই হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এটাকে কিন্তু উল্টে পাল্টে ভাজার দরকার নেই। পিছনের অংশটা কতটা জালিদার হয়েছে তোমাদের দেখাবার জন্য আমি একবার উল্টে দিয়েছি। উপরের অংশটা ড্রাই হয়ে আসলেই কিন্তু তুলে নিলেই হয়ে যাবে। আর এটা ভাজতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খুব সহজ একটা রেসিপি, হেলদি রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়। খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একদিন বানালে কিন্তু বারবার বানাবার জন্য আবদার আসবে। এই রেসিপিটা কতটা যে টেস্টি নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। প্রথমটা হয়ে গেছে, তুলে নিলাম প্লেটের মধ্যে। আর বাকি ব্যাটারটা দিয়ে আমরা একইভাবে টিফিনগুলো রেডি করে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর পাশে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে এই রকমই সহজ সহজ টেস্টি নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। বন্ধুরা দেখো কত লোভনীয় দেখতে হয়েছে।
এক ফোঁটা তেল ছাড়াও যে এতটা টেস্টি রেসিপি হতে পারে আর এতটা নরম তুলতুলে হয়, নিজেরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।